আসসালামু আলাইকুম। তোমাদের মধ্যে অপকৃত ভগ্নাংশ নিয়ে আসলাম। ভগ্নাংশে প্রকাশ করো 5টা অঙ্ক নিয়ে আসলাম। আমরা জায়গায় করে ফেলবো। এখানে আছে 3 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমরা এখানে যদি লিখি 3 সমস্ত 2 ভাগের 1, আমরা জানি এটা দিয়ে নিচেরটা হর দিয়ে পাশেরটাকে গুণ করতে হয়, পরে যোগ করতে হয়। তাহলে আমরা লিখব 2 এর 2 জায়গায় লিখে ফেলবো, পরে এখানে লিখব 2 গুণ 3, এই 3 লিখলাম আর যোগ 1 যোগে। এখন নিচে লিখব 2 এর 2 জায়গায় বসিয়ে দিলাম, এই 3 আর 2 যদি গুণ করি, আগে গুণের কাজ করতে হয়, তাহলে গুণ করলে 6, তাহলে লিখব 6 যোগ 1, তাহলে লিখে ফেললাম 2 ভাগের 7। পরেরটা হলো 2 সমস্ত 6 ভাগের 5। এটা ঠিক যেভাবে করছি ঠিক সেভাবে এটাও করব। তাহলে লিখে ফেলবো 6 এর 6, পরে লিখব 6 গুণ, কারণ এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, 6 গুণ 2, পরে যোগ 5, পরে আবার লিখব 6 এর 6, 6 দুগুণা 12 আর 12 আছে, 12 যোগ 5, পরে লিখে ফেলবো 6 এর 6, আর আমরা জানি 2 আর 5 7 আর 1 এর 1, তাহলে 6 ভাগের 17। পরেরটা আমরা লিখব 9 এর 9, প্রথমে লিখে ফেলবো 9 এর 9, পরে লিখব 9 গুণ 4 যোগ 4। তাহলে আমরা এখানে নিচে লিখব 9 এর 9, আর 9 দিয়ে 4কে গুণ করে ফেললে 4 নং 36, এই 36 যোগ 4। এখন লিখে ফেলবো 9 এর 9, আর 4 6 আর 4 10, 10 এর শূন্য হাতে আছে 1, 3 আর 1 4, তাহলে 9 ভাগের 40। 4 নম্বর অঙ্কটা হলো 3 সমস্ত 8 ভাগের 5। তাহলে লিখব প্রথমে 8 এর 8, পরে লিখব 8 গুণ 3, পরে যোগ 5, নিচে লিখে ফেলবো 8 এর 8, আর 3 8 24, 24 যোগ 5, পরে লিখে ফেলবো নিচে 8, আর 4 আর 5 9, আর 2 এর 2, তাহলে 8 ভাগের 29। এই যে একটা অঙ্ক আছে, এটা তোমরা করে ফেলবে 2 সমস্ত 10 ভাগের 7। তাহলে অঙ্কটা আমাকে করে দিলে বা মোবাইলে করে দিলে বুঝতে পারবো তোমরা কতটুকু বুঝতে পারছো বা কতটুকু শিখতে পারছো। আসসালামু আলাইকুম।